আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদে পোলাও মাংস শেষ হওয়ার আগেই আমার মাথায় ঘুরঘুর করছিল যে নেক্সট কোন মজার জিনিসটা খাওয়া যায়। সো ঘরে একটু ঘাটাঘাটি করে দেখলাম যে ফ্রাইড রাইস বানানোটা আজকের জন্য বেস্ট হবে, কারণ আমার ফ্রাইড রাইস বানানোর সব ইনগ্রিডিয়েন্ট বাসায় আছে। চিকেন ফ্রাইড রাইস বানাবো, তার জন্য আমি ফার্স্টেই চিকেনটাকে একটু ম্যারিনেট করে রাখছিলাম। সয়া সস, সামান্য একটু লবণ, কর্নফ্লাওয়ার আর একটু ব্ল্যাক পেপার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা। তারপরে একটা প্রন কারি বানাবো, তার জন্য প্রনটাকেও আমি একটু ম্যারিনেট করে রাখছিলাম শুধু একটু লবণ আর লেবু দিয়ে, দ্যাটস ইট। সো ফার্স্টে আমি চিকেনটাকে একটু ভেজে নিব তেলের মধ্যে, কারণ আমি এই চিকেনটা দিয়ে দুইটা রেসিপি বানাবো, একটা ফ্রাইড রাইস আর একটা হচ্ছে ক্যাশনাট সালাদ করব। ক্যাশনাট সালাদটা পার্সোনালি আমার কাছে খুবই পছন্দ, আর আমার বানানো ক্যাশনাট সালাদটা কিন্তু আমার আশেপাশে যারা খেয়েছে সবাই অনেক প্রশংসা করেছে। সো ফার্স্টে আমি ফ্রাইড রাইসটা বানিয়ে নিব, তার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি একটু রসুন কুচি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তারপরে সব ভেজিটেবলগুলোকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছিলাম। ভেজিটেবলের মধ্যে দুই ধরনের ক্যাপসিকাম, ইয়েলো অ্যান্ড রেড, তারপরে ছিল গাজর আর ছিল কর্ন, সুইট কর্ন যেটা ক্যানের ওইটা, আর দুইটা ডিমও আমি আগে থেকে ভেজে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। সো সবকিছু একসাথে মিক্স করে দিলাম। আর এই ফ্রাইড রাইসটাতে আমি কোনো সস বা সয়া সস অ্যাড করতে চাচ্ছিলাম না, সো করা হয় নাই, আমি জাস্ট এভাবে প্লেন রেখে দিয়েছিলাম ফ্রাইড রাইসটা। সো এখন ফ্রাইড রাইসটার সাথে খাওয়ার জন্য একটা প্রন কারি বানাবো, এটাতেও আমি কোনো প্রকার সস অ্যাড করবো না। সো একটা হাঁড়ির মধ্যে আমি রসুন কুচি আর পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে শ্রিম্প দিয়ে দিলাম যেটা ম্যারিনেট করে রেখেছিলাম, তারপর ওটার উপরে আমি একটু লবণ দিয়ে দিলাম, তারপরে 3 ধরনের ক্যাপসিকাম দিয়ে দিলাম, লাল, হলুদ, কমলা, তারপরে টমেটো ছিল, গাজরও ছিল, সো যাতে একটু কালারফুল লাগে। তারপর একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম, তারপর অ্যাড করবো একটা চিকেন স্টক, একটু চিনি, তারপরে চিলি ফ্লেক্স, শেষে অ্যাড করবো লেবু, একটু বাটার, আর উপরে দিয়ে দিব স্প্রিং অনিয়ন। দ্যাটস ইট। খুবই সিম্পল আর অনেক মজা, পারফেক্ট হোমমেড যেটাকে বলে। আর এখন বানাবো ক্যাশনাট সালাদ। ফার্স্টে কাজু বাদামটাকে একটু ভেজে নিলাম, তারপরে কুচি করা রসুন দিয়ে ওটাকেও একটু ভেজে নিলাম, তারপর চিলি সস অ্যাড করলাম সোয়া সস, তারপরে অ্যাড করলাম এবিসি সস, সবকিছু একটু নেড়ে চেড়ে এখন গোলমরিচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, তারপর দিয়ে দিলাম লেবুর রস, এটাকে একটু নেড়ে চেড়ে নিব, তারপরে ভেজে রাখা চিকেনটাকে দিয়ে দিব, সবকিছু ভালো করে নেড়ে চেড়ে এখন চুলাটা বন্ধ করে আমি ভেজিটেবলটা অ্যাড করব। এখানে আছে শসা, গাজর আর টমেটো, বাস। আর এখন আমি অ্যাড করে দিব একটা মেয়োনিজ, তারপর সবকিছু একটু ভালো করে নেড়ে নিব। আপনারা চাইলে একটু লবণ বা চিনি টেস্ট করে অ্যাড করতে পারেন। আর এখন একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিব, উপরে একটু সেসমি সিডস দিয়ে দিব, দ্যাটস ইট। এই তো আমার সিম্পল বাট অনেক টেস্টি থাই ফুড রান্না ডান। সো আই হোপ আপনাদের কাছে আমার এই সিম্পল বাট টেস্টি রান্নার রেসিপিগুলো ভালো লেগেছে। সো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার কথা হবে। সো ইটস অল ফর নাও, সি ইন দ্য নেক্সট ভিডিও। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।